বাংলায় বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই বাড়ছে শোরগোল। এই মুহূর্তে বিধানসভা নির্বাচনে 57 জন তৃণমূল বিধায়ক সেক্ষেত্রে টিকিট নাও পেতে পারেন। এদের মধ্যে 16 জন মন্ত্রিসভা সদস্য এবং দলের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে পর্যালোচনা। ঠিক কি কারণ জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, যে এই মুহূর্তে একদম গোপন সূত্রে যেটা জানা যাচ্ছে, একদম তৃণমূলের গোপন খবর যেটাতে বলা হচ্ছে, সেটা হলো তৃণমূল কংগ্রেসের 57 জন বিধায়ক যারা কিন্তু 1 জানুয়ারি 2026 70 বছর ক্রস করে ফেলবে। এদের কতখানি কর্মক্ষমতা আছে তার উপর বিশ্লেষণ করা হচ্ছে। যাদের কর্মক্ষমতা কমে গিয়েছে তাদেরকে কিন্তু এবার টিকিট দেওয়া হবে না। দলের মধ্যে এই মুহূর্তে 57 জন রয়েছে যারা কিন্তু 70 ঊর্ধ্বে, মানে 70+ যাদের বলা হচ্ছে, এবং সেই তালিকায় কিন্তু দলেরই 16 জন মন্ত্রী আছে। তাদেরকে কি আদৌ টিকিট দেওয়া হবে? তাদের কর্মক্ষমতা কতখানি, তাদের জনসংযোগ কতখানি আছে, এবং তাদের গ্রহণযোগ্যতা, সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতখানি আছে, তারা ঠিকঠাক নিজের এলাকায় যেতে পারছে কিনা, নিজের এলাকার মানুষের সাথে তারা যোগাযোগ রাখতে পারছে কিনা, এইসব ব্যাপারে কিন্তু আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি বলে রাখি, যে 6 জন বিধায়ক বিজেপি থেকে দল বদল করে তৃণমূলে গিয়েছিল, তাদেরকে নিয়েও কিন্তু দলের বিরুদ্ধে একটা আপত্তি আছে। তাদেরকে আদৌ টিকিট দেওয়া হবে কিনা, কারণ যারা দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছে তাদেরকে বঞ্চিত করে যে বিজেপি থেকে আসা যদি বিধায়কদের টিকিট দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। সেই সব নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত আলোচনা করছেন হচ্ছে দলের সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কিন্তু আইপ্যাডের থেকেও কিন্তু এই বিষয়ে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। যত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতক্ষণই এগিয়ে যাচ্ছে, তার উপরে কিন্তু রীতিমতো উত্তেজনা বাড়ছে তৃণমূলের অন্দরেও। কারা টিকিট পাবে, কারা পাবে না, সেই নিয়ে। শতাব্দী, একেবারেই তাই। তবে সেক্ষেত্রে 57 জন বিধায়কের নাম বাদ পড়ে যাওয়া, সেখানে কি নতুন কোনো মুখ বসাতে পারে তৃণমূল, কিংবা কাদের নামই বা তালিকায় দৌড়ে এগিয়ে রয়েছে? দেখো, তৃণমূল সূত্রে কিন্তু এই নিয়ে কোনো কথা জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি তৃণমূল কিন্তু এবার যুব ভোটারদের কথা মাথায় রেখে যুব মুখকে সামনে আনার চেষ্টা করছে। এবং আরেকটা সবচেয়ে প্রাসঙ্গিক, অনেকেই দাবি করছে, যদিও এর সত্যতা এখনো অব্দি তৃণমূল থেকে স্বীকার করা হয়নি, যে এবার কিন্তু বেশ সংখ্যালঘু মানুষকে, অনেক মানুষ, বেশি মানুষকে তারা কিন্তু বিধানসভায় পাঠানোর চেষ্টা করছে তৃণমূল। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং ইতিমধ্যে কিন্তু দলের অন্দরে পর্যালোচনা শুরু হয়ে গেছে যে বিধানসভা ভোটে এবার টিকিট নাও দিতে পারেন তৃণমূল 57 জন বিধায়ককে। তবে সে যদি তাই হয়, আগামী দিনে কোন নতুন মুখদের সে অর্থে জায়গা করে দেয় তৃণমূল, তাই আবার দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।